এশিয়া কাপে খেলছে বাংলাদেশ দল, ফাইনালের পথে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। সেই সাথে লাল সবুজের প্রতিনিধিত্ব করছেন আরো দুজন। আমার সাথে আছেন বাংলাদেশের দুজন আম্পায়ার, মুকুল ভাই এবং গাজী সোহেল ভাই। তারা বাংলাদেশের হয়ে এশিয়া কাপে প্রতিনিধিত্ব করছেন। তাদের কাছে কিছু তাদের এক্সপিরিয়েন্স জানার চেষ্টা করব। ভারত পাকিস্তানের ম্যাচ সামলেছেন। আগামীকালকে একটা বড় ম্যাচ আছে, পাকিস্তান শ্রীলঙ্কার ডু অর ডাই ম্যাচ। সেই ম্যাচটাতে কেউ একজন বাদ করবেন। সেই ম্যাচটাতে একসাথে দুজন আম্পায়ার থাকবেন বাংলাদেশেরই। এই ম্যাচটা নিয়ে একটু শুরু করতে চাই। দুজন আম্পায়ার একসাথে থাকবেন, আপনারা দুজনই বাংলাদেশি। ভারত শ্রীলঙ্কা পাকিস্তানের মতো ম্যাচ আসলে নিজেদের মধ্যে কি এখন থেকে কোনো কিছু কাজ করছে কিনা? আপনারা তো এমনিতে রুটিন ওয়ার্ক করেন, নিজেদের একটা রুটিন ওয়ার্ক থাকে, একটা নিয়ম থাকে, এটা ছাড়াও আলাদা কোনো কিছু করা লাগে কিনা, কোনো পরিকল্পনা থাকে কিনা? একটা তো ভালো লাগা কাজ করছে যে একটা বড় ম্যাচে আমরা দুজনেই দায়িত্ব পালন করব। মুকুল ভাই অন ফিল্ডে থাকবে, আমি থাকবো টিভিতে। তো আমাদের ডেফিনেটলি, যেহেতু আমরা অনেক দিন একসাথে কাজ করি, আমাদের বন্ডিংটা খুবই গভীর। এবং আমরা চেষ্টা করব যে আমাদের জায়গা থেকে যেন বাংলাদেশকে আমরা আরো উচ্চে তুলে ধরতে পারি আমাদের পারফরমেন্স দিয়ে। সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। মুকুল ভাইয়ের কাছেও এই বিষয়ে একটু জানতে চাইবো ছোট করে। আসলে প্রসেস তো সবই একই, সেটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হোক, বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান হোক, শ্রীলঙ্কা ইন্ডিয়া হোক। ডেফিনেটলি আমাদের ভিতরে সবসময় কথা হয় যে আমাদের কথার একটাই উদ্দেশ্য যে আমাদের আম্পায়ারিংটা এখন বাংলাদেশের আম্পায়ারিংটা এখন ওয়ার্ল্ড ক্রিকেটে এমনভাবে আসছে যে জায়গাটা কাছে সেই জায়গাটাতে আমরা নিচে না নামে। তো আমাদের আলাপ আলোচনার একটাই উদ্দেশ্য থাকে, ভালো করার উদ্দেশ্য। ডেফিনেটলি সবাই চিন্তা করে ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট, বাট আমরা যদি ওইভাবে চিন্তা করি তাহলে আমাদের জন্য ম্যাচটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে, টাফ হয়ে যাবে। আমরা আর আর 5-10টা ম্যাচের মতনই আমরা চিন্তা করছি, আমরা আমাদের প্রসেস ঠিক রাখবো। আমরা জানি আমরা যদি মাঠে ডিসিশন মেকিং, কন্ট্রোলিং সব ঠিক রাখতে পারি, দেন আমরা সাকসেসফুলি বেরিয়ে আসতে পারবো। এবং আমরা সাকসেসফুলি বেরিয়ে আসা মানে আমাদের নামের পাশে যখন বিএএন লেখা থাকবে, সেটা আমাদের গর্বের ব্যাপার হবে। নিশ্চয়ই আমরা মাঠের বাইরেও আসলে বাংলাদেশি আম্পায়ারদের প্রশংসা শুনছি, বিশেষ করে আপনারা যখন কাজ করছেন। গতকালকে একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল, সেটাতে সোহেল ভাই দায়িত্বে ছিলেন। ভারত পাকিস্তানের ম্যাচের পরিস্থিতি মাঝে মধ্যে মনে হচ্ছিল খুব বেশি উত্তাপ ছড়াচ্ছিল। অভিষেক শর্মার সাথে মনে হচ্ছিল একবার লাগিয়ে লেগেই যাচ্ছিল, আপনি মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন। সেই মোমেন্টামটা আমি একটু শুনতে চাই, আসলে কি হচ্ছিল আচ্ছা, তখন। যেটা হয়েছে কি, মুকুল ভাই যেমন প্রথম রাউন্ডে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেছেন, তো আমার এই ম্যাচটার জানতাম একটু উত্তেজনা বেশি থাকবে, কেননা ওই হ্যান্ডশেক করার ব্যাপারটা নিয়ে দুজন দুই দলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে, আপনারা সবাই জানেন। তো আমার প্রিপারেশনের মধ্যে একটা বিষয় ছিল কি, যেন এই দুই দলের কোনো প্লেয়ারদের মধ্যে যদি কোনো কারণে এই ধরনের অল্টারকেশন হয় বা ফাইটিং বা স্লেজিং হয় বা একে অন্যের উপরে তেড়ে যায়, তাহলে আমি এজ এ আম্পায়ার যতটুকু সম্ভব তাড়াতাড়ি ইন্টারভিন করতে হবে, হস্তক্ষেপ করতে হবে, যাতে দুই দলকে থামিয়ে দেওয়া যায়। আসলে আম্পায়ারের কাজই হচ্ছে এটা। শুধু এই ধরনের ম্যাচে হয় কি, ডিসিশন মেকিং এর থেকে এই বিষয়গুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। এবং আইসিসি চিন্তা করে কি, যে আমরা এই ধরনের সিচুয়েশনে, ক্রিটিক্যাল সিচুয়েশনে কিভাবে আমরা হ্যান্ডেল করছি, ম্যানেজ কিভাবে করছি, কন্ট্রোল কিভাবে করছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় এই ধরনের ম্যাচে। এবং কালকে যেটা হয়েছে, আমি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছিলাম যে ওদের মধ্যে এর আগে টুকটাক স্লেজিং হচ্ছিল, কিন্তু ওইটা মনে হচ্ছিল এটা অনেক বেশি মাত্রা যেতে পারে। এই জন্য তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দুজনের মাঝে আহ, গিয়ে দুজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তা না হলে হয়তো আরো খারাপ কিছু হতে পারতো। তো এইটা খুব ভালো হয়েছে। পাশাপাশি আবার অন্যান্য সময় যখন ওরা কাছাকাছি আসছিল, আমি বোলার সেন থেকে ওদের কাছে চলে যাচ্ছিলাম বারবার, যাতে ও বুঝতে পারে যে আম্পায়ার কাছাকাছি আছে। বাকি আম্পায়ার যদি কাছাকাছি থাকে তাহলে প্লেয়াররা চেষ্টা করে নিজেদের মধ্যে এবিসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করার না জন্য। তো এটা খুব ভালো হয়েছে কালকে। কন্ট্রোলটা খুব ভালো ছিল এবং এইটা আমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে। আর যেহেতু এর আগে মুকুল ভাই অনেকগুলো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেছেন, সৈকত বেল আম্পায়ার, তো ওভারঅল হয় কি, যে একটা ক্যান ডু বিলিভ তৈরি হয়েছে। তাদের দেখানো পথে এখন আমি একটা বড় ম্যাচ করলাম, নেক্সট ইনশাল্লাহ আমাদের অন্যান্য আম্পায়ার ভবিষ্যতে আরো ভালো কিছু করবে, সেটা নিশ্চয়ই সেটা সেটা করবে। মুকুল ভাইয়ের কাছে আবার যেতে চাই, 2022 এশিয়া কাপে এখানে দেখেছিলাম আপনি ভারত পাকিস্তানে বিরাট কোহলি রোহিত শর্মাদেরকে সামলেছেন। সেই সময়ের ভারত টিম, পাকিস্তান টিম, আর এই সময়ের ভারত পাকিস্তান মধ্যে পার্থক্য দেখেন নাকি, কেমন আসলে পরিবেশটা? আসলে সামলানো ব্যাপার বা কন্ট্রোল করার ব্যাপারটা না। ব্যাপারটা হলো ওই যে বারবার বললাম যে আপনার যারা রিপোর্টার আছেন তাদের যেমন একটা প্রসেস মেনটেন করেন, একটা প্লেয়ার যেমন প্রসেস মেনটেন করে, আমাদের আম্পায়ারদের কিছু প্রসেস মেনটেন করতে হয়। So, আমরা ওই প্রসেসটা মেনটেন করি। এখন ওইটার ভিতরে যে এখন আসলে ম্যান ম্যানেজমেন্টটা, ম্যাচ ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে। হ্যাঁ, আমরা সাধারণত যদি আমরা সোশ্যাল মিডিয়ায় যাই তখন দেখবো যে ডিসিশন মেকিংটা ইম্পর্টেন্ট, বাট আসলে কিন্তু আপনি যদি ধরেন একটা মানুষের পক্ষে 100% পারফেক্ট হওয়া সম্ভব না। সো এটা সবাই বুঝবে না। সো আর এটা না বোঝা কোনো দোষের না, এটাই স্বাভাবিক। সবাই চায় বেস্ট বাংলাদেশে আম্পায়ার বা সব আম্পায়ার 100% কারেক্ট হোক, বাট ম্যাচ ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজটা খুব ইম্পর্টেন্ট।
তো আমার কাছে মনে হয় যে খেলা খেলা সেটা রোহিত কোহলি বিরাট আর যেই থাকুক, আর এখন যদি আপনার সূর্যা কুমার বলেন বা বাবর আজম বলেন, আর এখন যদি সালমান আগা বলেন, সবই কিন্তু সমান। ক্রিকেট একটা নমে খেলা হয়, ওই নমটাকে আপনি কন্ট্রোল করা। তো আমার কাছে মনে হয় যে সব খেলা আমাদের জন্য ইম্পর্টেন্ট। খালি আমার আমার একটা আহ, ওর সাথে যখন আমার খেলার আগে কথা হচ্ছিল, তখন আমি ওকে একটাই কথা বলছি যে প্রেশারটা দুই রকম হয়, একটা অফ দ্য ফিল্ড, একটা অন দ্য ফিল্ড। অফ দ্য ফিল্ড আমাদের হাতে নাই, ইন্ডিয়া পাকিস্তানের সম্পর্ক বা আগে কি হয়েছিল আমাদের হাতে নেই, সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। অন দ্য ফিল্ড নিয়ে চিন্তা করো, অন দ্য ফিল্ডটা আবার কিভাবে করতে পারি। তো আমি আমি ডেফিনেটলি শিওর যে ও এবং আমি খুবই হ্যাপি যে ও সাকসেসফুলি ম্যাচটা রান করেছে। আহ, এটা শুধু ওর জন্য ভালো হয়নি, আমাদের বাংলাদেশের নেক্সট জেনারেশনের জন্য এটা খুব উপকার হবে। নিশ্চয়ই আপনারা দুজন ভালো করছেন, বাংলাদেশের হয়ে সুনাম করাচ্ছেন, সেই সাথে হিসেবে বাংলাদেশ দলও ভালো করছে। নিশ্চয়ই সেটা আপনাদেরও ভালো লাগছে। বাংলাদেশকে নিয়ে আসলে কি বলবেন, বাংলাদেশের খেলা আসলে কেমন দেখছেন? আচ্ছা, যেটা হয় কি, আমরা প্রত্যাশা করবো বাংলাদেশ যেন ফাইনালে ওঠে, যেহেতু ভালো ক্রিকেট খেলছে, চ্যাম্পিয়ন হয়। আমরা সারা জাতির মতো আমরা খুবই খুশি হব, এর চেয়ে বড় সুখের কিছু হতে পারে না। আর আমাদের প্লেয়াররা যেহেতু আমাদের সাথে একই হোটেলে আছে, ব্রেকফাস্টে দেখা হচ্ছে, কথা হচ্ছে, তারা খুবই উৎফুল্ল এবং তারা যথেষ্ট চনমনে অবস্থায় আছে। পাশাপাশি আমাদের খবরও নিচ্ছে আমরা কোন কোন ম্যাচে আম্পায়ারিং করছি, আমাদেরকে খুব বেস্ট উইশেস জানাচ্ছে। যেমন কালকে সকালে ব্রেকফাস্টে লিটন দাস আর মুস্তাফিজ যেমন বলছে, এই সোহেল ভাই আজকে তো বড় ম্যাচে আম্পায়ার, হ্যাঁ, গুড লাক, বেস্ট উইশেস। এবং পরে দেখা গেলো আসার পরে ওরা আবার ইয়ে করছে, কংগ্রেচুলেশন জানাচ্ছে। মুকুল ভাই প্রথম রাউন্ডে ম্যাচ করার পরে সাহেব, মুকুল ভাই ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। সো এটা হয় কি, আমরা একটা পরিবার, এই পরিবারে প্লেয়াররা সবার আগে ডেফিনেটলি। আমরা যেহেতু রিপ্রেজেন্ট করছি আম্পায়ার হিসেবে দেশকে, আমরাও যদি ভালো করি সেটা ভালো। বাট আমাদের মেইন চাওয়া থাকবে হচ্ছে বাংলাদেশ যেন ফাইনালে খেলে এবং চ্যাম্পিয়ন হয়, এর চেয়ে বড় খুশির কিছু হতে পারে না। সোহেল ভাই যেটা বলছেন যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক, ফাইনালে খেলুক। ফাইনালে যদি বাংলাদেশ খেলে তাহলে তো আপনারা দুজনের একজনও সেখানে আম্পায়ারিং করতে পারবে না সম্ভবত। দেখেন, আহ, আমরা যারা আমাদের বাংলাদেশে 18 কোটি বলেন, 19 কোটি বলেন, আমরা যদি ফাইনালে ম্যাচ করি, ওরা যতটা খুশি হবে তার চেয়ে বেশি খুশি হবে যখন বাংলাদেশ ফাইনাল খেলবে বা চ্যাম্পিয়ন ট্রফিটা নিয়ে চলে যাবে। তো আমাদের দুজনের খুশির জন্য 18-19 কোটি মানুষের মন মন খারাপ হবে, এটা আমরা চাই না। আমি পার্সোনালি মনে মনে চাই, মনে মনে বিশ্বাস করি যে ফাইনালে বাংলাদেশ খেলবে। আমি আর গাজী সোহেল দর্শক হিসেবে আপনাদের পাশে বসে বসে খেলা দেখবো। অনেক বড় একটা বিষয়, নিজেদের যে সুযোগ ফাইনালে আম্পায়ারিং করার সেটা ত্যাগ করছেন বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাংলাদেশ ফাইনাল ঢুক সেটা চান। নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটাররা যেভাবে বাংলাদেশের লাল সবুজ পতাকা বিশ্ব দরবারে পৌঁছে দিচ্ছেন, বাংলাদেশের এই আম্পায়াররাও বাংলাদেশের লাল সবুজ পতাকাকে বিশ্বের দরবারে পৌঁছে দিবেন, আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবেন। মামুনুর রশিদ, স্টার নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।